হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার আজকের রেসিপি ঝাল ঝাল আলুর ভর্তা। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তো এখন আমি চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আলুর চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ। এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হয়ে যাচ্ছে আমি ততক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকেও হালকা আমি ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। এখন প্লেটে নিয়ে নিলাম। মরিচটাতে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। তো মরিচটা গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বন্ধুরা জানাবে। তো আমার মিশানোটা হয়ে গেছে। এখন আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজটা আর মরিচটার সাথে। এরকম করে আলু ভর্তা বানালে কিন্তু খুবই মজাদার হয়। তো দেখো, এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আলু ভর্তাটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে, আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ ভর্তাটা কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।